হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসসি বাই পিকে। আজকে আমি যে ভিডিওটা দেব সেটা পরপর 5টা ভিডিওর প্রথম পার্ট। এটার নাম হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে কি করব। তো যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আমি নিশ্চিত পরীক্ষার পরে তোমাদের প্রথম চিন্তা হচ্ছে রেজাল্ট কবে বেরোবে। তো তার জন্য বলে রাখি যে প্রত্যেক বছর আমরা দেখেছি 60 থেকে 65 দিনের মাথায় রেজাল্ট বেরোয়। তো এবছর যদি সেরকমভাবে ভাবি, আমরা দুটো মাস নিই, তাহলে ফেব্রুয়ারি মার্চ হয়ে গেলে এপ্রিলের প্রথম সপ্তাহ রেজাল্ট বেরোবার জন্য উপযুক্ত সময়। কিন্তু ওই সময় গোটা দেশে লোকসভা ভোট চলবে, আমাদের রাজ্যেও চলবে, তাই তখন রেজাল্ট বেরোবার সম্ভাবনা প্রায় নেই। তো এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুর দিকে মাধ্যমিকের রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরীক্ষা তো হয়ে গেল, এরপরে আমরা কি করব? প্রথম চিন্তা হলো ভালো করে ঘুমাবো। প্রচুর পড়াশোনা করেছি, রেস্ট পাইনি, বাট তোমরা দেখে নেবে সেটা হবে না। সেটা হবে না, তোমাদের একেবারেই ভালো লাগবে না, মনে হবে যেন কিছুটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো কি করব অনেকেই ভাবছে কি নিয়ে পড়াশোনা করব, কেন করব, সেই সমস্ত ভিডিও তো পরে বলবো। আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব, সেটা শুনতে হলে শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার এই বক্তব্যগুলো ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে বাকিদেরকে জানতে সুযোগ করে দেবে। একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের এখানে আজকে আলোচনা করব, সেটা হলো কম্পিউটার শিক্ষা, কম্পিউটার কোর্স। তোমরা দেখবে তোমাদের পরীক্ষা সেন্টারের ঠিক বাইরেই শেষ দিনে লিফলেট নিয়ে হয়তো অনেকে দাঁড়িয়ে পড়বে কম্পিউটার শেখার জন্য। যদিও তোমরা স্কুলে প্রত্যেকেই কম্পিউটার কম বেশি শিখেছো, ভালো লাগে, বাট আমি বলবো কম্পিউটার কোর্স শিখতে হলে তার জন্য ভালো করে প্ল্যানিং করো। উইদাউট প্ল্যানিং কোনো কোর্সেই ভর্তি হয়েও না। তার কারণ দেখো, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, তো তাদের ক্ষেত্রে প্রথমে 2 বছর এইচএস, তারপরে যদি গ্রাজুয়েশন করো তো 3 বছর গ্রাজুয়েট, তারপরে 2 বছর পোস্ট গ্রাজুয়েট, তারপরে 2 বছর বিএড, এবং তারপরে তুমি যদি টিচিং লাইনে চলে যাও, আইদার স্কুলে অথবা কলেজে কোনো জায়গায় টিচিং করবে, অথবা যারা টিচিং লাইনে যাবে না তারা বিএড করার প্রয়োজন পড়বে না, তারা পোস্ট গ্রাজুয়েশনের পরে কোনো না কোনো কোম্পানিতে অথবা অন্য কোনো জবে চলে যাবে। সো দেখো, এই পুরো জায়গাটাতে কোথাও তোমার কম্পিউটার কোর্স পড়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, তুমি যখন গ্র্যাজুয়েশনে পড়বে তখন তোমাকে ফিজিক্স অনার্সের ক্ষেত্রে C++ ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। তো যদিও জানি না এখন হয়তো বা সিলেবাস চেঞ্জ হতে পারে, বাট শিখতে হয়। তো এইটা কিন্তু তোমাকে কম্পিউটার কোর্স যেগুলো তোমার আশপাশে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পর যেগুলো চলছে, সেখানে কোথাও শেখাবে না। তোমাকে কি শেখাবে? বেসিক জিনিসগুলো শেখাবে। তো সেগুলো তোমার শিখে সকল কোনো লাভ নেই, কিছুদিন পর ওগুলো মনেও থাকবে না, ওগুলো ইউজ হবে না। তো যারা সায়েন্সে পড়ছো, যারা এইচএস পরীক্ষা দেওয়ার পরে ডাক্তার হতে চাইছো, নিট পরীক্ষা দেবে, কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জেই পরীক্ষা দেবে, অথবা তোমরা নার্স হওয়ার জন্য এএনএম, জিএনএম অথবা বিএসসি নার্সিং যেগুলো রয়েছে সেগুলোর জন্য পরীক্ষা দেবে, ভালো করে ভেবে দেখো তোমাদের এই সমস্ত এডুকেশনে কোথাও কম্পিউটার কোর্সের ভূমিকা তেমনভাবে নেই। তারপরেও যদি তোমার ইচ্ছা হয় কম্পিউটার কোর্স তুমি করবে, যেহেতু অন্যরা করছে, ছোট কোনো কোর্স বেছে নাও যেটার ডিউরেশন 3 মাসের বেশি নয়। কি বললাম বোঝা গেল? এবং যেটা করে তোমার ভবিষ্যতে কিছু না কিছু লাভ হবে, সেই কোর্সটাকে তোমরা বেছে নেবে। মোটেও 3 মাসের বেশি ডিউরেশনের কোনো কোর্স বাঁচবে না। তাহলে কম্পিউটার কোর্স কি করবোই না? হ্যাঁ, করবো। কারা করবে কম্পিউটারের কোর্স? যারা এটাকে কাজে লাগাবে, যাদের টার্গেট এইচএস পরীক্ষার পরে আমি কোনো অফিসিয়াল জব করব, তারা মেনলি এই কম্পিউটার কোর্সটা অতি অবশ্যই করবে। যারা কমার্সে পড়ছো বা কমার্সে পড়বে বলে ঠিক করছো,
তারাও অতি অবশ্যই কম্পিউটার কোর্স করবে, কারণ কম্পিউটিং বা কমার্সের বেশিরভাগ কাজ এখন কম্পিউটারেই হচ্ছে। তো তারা অতি অবশ্যই কম্পিউটার কোর্সটা যদি সুযোগ থাকে করে নিতে পারো। এবারে সবার জন্য একটা কথা বলবো, এটা তো একটা দিক গেল কম্পিউটার এডুকেশন। এবার হচ্ছে অন্য একটা জায়গা, সেটা কি না ইংলিশ গ্রামার। আমরা সবাই জানি যে ভবিষ্যতে যদি ভালো কিছু করতে চাই, ইংরেজি একটা গুরুত্বপূর্ণ ভাষা, আন্তর্জাতিক ভাষা। ইংরেজিতে কথা বলতে পারা, ইংরেজিতে ভালো লিখতে পারা সবসময়ের জন্য আলাদা গুরুত্ব এনে দেয়। তো ইংরেজিটা অনেকের এখনো পর্যন্ত দুর্বল, যারা খুব ভালো পড়াশোনা করছো তাদেরও ইংরেজি অনেকের ভালো নলেজ নেই। তো তার জন্য বলছি, এই যে 2 মাস বা তার বেশি সময় তোমরা পাচ্ছ, ইংরেজি গ্রামারটাকে আবার নতুন করে ঝালাই করে নেওয়ার একটা বিরাট বিরাট সুযোগ থাকছে। পারলে তুমি টিচার নাও, ইংলিশ টিচারের কাছে আবার গোড়া থেকে পুরো ইংরেজি গ্রামার পড়ো, অথবা ইউটিউবের সাহায্য নাও। যেমনভাবে আমি তোমাদের কাছে পৌঁছচ্ছি, সেরকম কোনো সাহায্য নিয়েও তুমি পড়াশোনা করতে পারো। তো আমি তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেব, যে লিঙ্কটা খুব ভালোভাবে আমি দেখেছি, খুব ভালোভাবে এখানকার যিনি এডুকেটর ইংরেজি গ্রামারটাকে শিখিয়েছেন, কাজে লাগে। সেই সঙ্গে সঙ্গে বাংলার ব্যাকরণটাও কিন্তু একটু ভালো করে শিখে নেবে। বাংলা অতি অবশ্যই দরকারি, ইংরেজিটা কিন্তু আরো বেশি দরকারি। ওকে, এবারে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা কি করবে না করবে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই বলবো, কারণ আমি সায়েন্স নিয়েই পড়াশোনা করেছি, সায়েন্স নিয়েই পড়াবো এবং কন্টিনিউ করব। কিভাবে তোমরা আমার কাছ থেকে সায়েন্সের পাঠ পেতে পারো সে সমস্ত বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে পরপর জানাতে থাকবো। তো আজকের এই ছোট্ট ভিডিওর মূল বিষয় ছিল রেজাল্ট কবে বেরোতে পারে। প্রথম কথা, রেজাল্ট বেরোবার একটা সম্ভাবনা হচ্ছে এপ্রিলের শেষে অথবা মে শুরুতে। অর্থাৎ তুমি হাতে পাচ্ছ প্রায় পুরো ফেব্রুয়ারি, মার্চ এবং ধরে রাখো এপ্রিল। যদি রেজাল্ট বেরিয়ে যায়ও কোনোভাবে এপ্রিলের মাঝামাঝি, তারপরেও তোমাদের ক্লাস কিন্তু শুরু হবে সেই জুন মাসে। অর্থাৎ ক্লাস শুরু হওয়ার আগে তুমি অতি অবশ্যই হাতে 4টি মাস পেয়ে যাচ্ছ, প্রায় 4টে মাস, কম নয়। যারা খুব ভালো পড়াশোনা করতে চাইছো তারা অতি অবশ্যই আর্টস এবং কমার্সের ক্ষেত্রে মাস্ট কম্পিউটার শিখে নাও, যারা কাজ করতে চাইছো এইচএসের পরেই। আর সায়েন্সের ছেলেমেয়েরা যদি কম্পিউটার শিখতে চাও, ইন দ্যাট কেস 3 মাসের বেশি বড় কোনো কোর্সে ভর্তি হয় না। ওকে, কম্পিউটার এডুকেশনের জন্য আমার এটুকু কথা থাকবে। আর মাস্ট যেটা করবে সবাই, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার এবং বাংলা ব্যাকরণ। এইটা ভালো করে পড়ো, পারলে টিচার রেখে পড়ো। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে 2টো চ্যানেলের লিঙ্ক দেবো, একটা বাংলা ব্যাকরণ শেখার জন্য, একটা ইংরেজি গ্রামার শেখার জন্য, সেটা ফলো করতে পারো। ঠিক আছে, আমার এই টিপস যদি ভালো লেগে থাকে, যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে সঙ্গে একটা লাইক, শেয়ার এবং যদি কোনো বিষয়ে কোনো কমেন্ট করার থাকে কমেন্ট করবে। সেই সঙ্গে জানিয়ে রাখি, তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো, এই আমার নাম্বার। সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপেও আমার সঙ্গে কথা বলতে পারো। আর এই যে সিরিজটা, এই যে মাধ্যমিক পরীক্ষার পরে কি করব, এই সিরিজটা টোটাল 5টা ভিডিও রয়েছে। এই 5টা ভিডিও দেখলে তোমরা অনেক কিছু গাইডেন্স পাবে। আজকে তার প্রথম পার্ট। চলো ভালোভাবে বাদবাকি পরীক্ষাগুলো শেষ করো আর আমার ভিডিও দেখতে থাকো। গুড নাইট।